কাশিদাসী মহাভারত সভা পর্ব ০৪ শ্রীকৃষ্ণকে আনয়নার্থ যুধিষ্ঠিরের দূত প্রেরণ। মুনিমুখে বার্তা শুনি, তবে ধর্ম নৃপমণি মনে মনে করেন চিন্তন। অন্য নাহি লয় মনে, কহিলেন ভাতৃগণে, কি করিব বলহ এক্ষণ। নারদ বলেন, যত পিতৃ আজ্ঞা যেই মতো, শুনি হন পুলকিত মন। এ যজ্ঞ কর্তব্য কিনা, ভেবে দেখ সর্বজনা, কিসে হয় পূর্ণ আকিঞ্চন। শুনি যত মন্ত্রীগণ, কহে তবে সর্বজন, কেন বৃথা চিন্তিত রাজন। চিন্তা কর কোন হেতু, কর রাজস্বই ক্রত, তুমি হও সর্বগুণবান। কি কার্য অসাধ্য আছে, কে বা বিরোধী বেপাছে, নাহি হেরি আছে ত্রিভুবনে। মন্ত্রীগণ বাক্য শুনি, বিচারেন নৃপমণি, কি কার্য করিব এইক্ষণে। যে কর্ম যাহে না শোভে, সে কর্ম করিলে তবে সভা মাঝে হইবে নিন্দন। পাছে হয় বিড়ম্বনা, অযশ যশে সর্বজনা, চিন্তাতে হয়েন নিমগণ। বিশেষে বিষম যজ্ঞ, সব লোক নহে যজ্ঞ, কিরূপেতে হইবে সাধন। ইহা আগে না প্রকাশী, গোবিন্দে অগ্রে জিজ্ঞাসী, কি কহেন শুনি জনার্দন। কর্তব্য কি অকর্তব্য, হরির হইলে শ্রব্য, করিব এ ব্রত আচরণ। যদি দেন অনুমতি, এ যজ্ঞে হইব ব্রতী, নতুবা এ বৃথা আকিঞ্চন। ইহা চিন্তি নরপতে, তবে ইন্দ্রসেন দূতে প্রেরিলেন কৃষ্ণ সন্নিধান। সেই দূত সত্বর হয়ে দ্বারকা প্রবেশে গিয়ে দাঁড়াইল বন্দিয়া চরণ। কৃষ্ণে করি নমস্কার, কহে ধর্ম সমাচার, জানাইল হরি সে তখন। কয়ে সে বিনয় করি, চল তথা তুমি হরি, তোমা লাগি চিন্তিত রাজন। তোমার দর্শন বিনে, কুন্তি পুত্র দুঃখী মনে, রহিয়াছে বিরস বদন। এ কথা শুনিবা মাত্র, শ্রীকৃষ্ণ তোলেন গাত্র, যাইবারে করেন মনন। বৈনতেও আরোহণে, যান ইন্দ্রসেন শনে, ধর্মপুত্রে দিতে দর্শন। দিবাকর যায় অস্তে, উপনীত ইন্দ্রপ্রস্থে, হইলেন দেব নারায়ণ। কৃষ্ণ আইলেন পুরে, শুনি হর্ষ নৃপবরে, আগুবাড়ি লইতে তখন। ভাতৃমন্ত্রী পাঠাইল, অগ্র হইয়া কৃষ্ণে নিল, মহাসুখে ভাসে সর্বজন। ধর্মে নমস্কার করি, সম্ভাষেন তবে হরি, মিষ্টভাষে তুষি ভগবান। ধর্ম নরপতি তবে, কৃষ্ণে পূজে ভক্তিভাবে, বসিবারে দিল সিংহাসন। বসিলেন সবে তথা, চন্দ্রের মণ্ডলী যথা, সে রূপের না হয় তুলন। শ্রীহরি চরণ নয়, যে ভাবে সদা হৃদয়ে, দুঃখ নাহি পায় সেই জন।